নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মোটামুটি উপোসে বা একাদশী, ষষ্ঠী যে কোনো উপোসে একটা সেই জন্যে উপোসের একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, যেটা যারা অফিস যাও তারা টিফিনেও কিন্তু ব্যবহার করতে পারবে। চলো, উপোসের সবথেকে বেস্ট খাবার হচ্ছে সাবু। সেই সাবু দিয়েই রেসিপি হবে। সাবুটাকে প্রথমে মোটা দানার সাবু দেখে বুঝতেই পারছো, সাবুটাকে কিন্তু আমরা একটা কড়াইতে ভালো করে ভেজে নেব, বেশ লাল করে, মিডিয়াম ফ্লেম রেখে গ্যাসে অবশ্যই সাবুটাকে ভাজতে হবে। কিভাবে মানে ভাজা হয়েছে কিভাবে বুঝবে? সাবুগুলো দেখবে হালকা করে এক একটা সাবু লালচে লালচে হয়েছে, তখনই বুঝতে পারবে সাবুগুলো বেশ ভাজা হয়েছে। এটা হচ্ছে সাবু ভাজা, মানে ভাজা হয়ে ওঠার ট্রিক্স। ঠিক আছে, ওদিকে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। আর এখানে একটা গাজর সামনে আর পিছনে কেটে নিয়ে একটু গাটা ছুরি দিয়ে ভালো করে একটু মানে ঘষে দিলাম। গাজরের খোসা তো সেইভাবে পাতলাই থাকে, তাই হালকা করে ছুরি দিয়ে ঘষে টুকরো করে নিচ্ছি। এর চেয়ে ছোটো টুকরোও তোমরা করতে পারো। তার মধ্যে এখানে সাবুটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হালকা ঠান্ডার মানে হালকা গরম রয়েছে। সেই অবস্থায় মিক্সি বাটিতে নিয়ে বেশ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা থাকছে, সেই সমেতই কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে মিক্সি বাটির মধ্যে একটা কাঁচা লঙ্কা আর গাজরটা দিয়ে পেস্ট করে নিয়েছি। গাজরটা দেখলাম একটু পেস্ট হয়নি, হালকা একটু শক্ত একটা রয়েছে, তাই সামান্য একটু জল এর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। গাজর তোমরা সেদ্ধ করেও নিতে পারো আর কাঁচাও নিতে পারো, যার যেটা ইচ্ছা সেটা করতে পারো। কাঁচা নিলেও গাজরের স্বাদটা কিন্তু অন্যরকম আসবে আমার মতন। আর এখানে উপোসের যেহেতু একটু সন্দক লবণ ব্যবহার করেছি, সন্দক লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এবারে গাজরের পেস্টটা দিয়ে দিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা, গাজর, এখানে আদাও দিতে পারো। আমি সিম্পলভাবে করেছি, একদম সিম্পলভাবে করেছি, একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু গুড় এখানে ব্যবহার করেছি, তোমরা চিনিও দিতে পারো, সামান্য একটু গুড় দেবে। তাতে কি হবে, গাজর তো মিষ্টি, কিন্তু সামান্য একটু গুড় বা চিনি দিলে সেই মিষ্টত্ব তো আসবে। একটু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই ঝালটা রয়েছে, যে যেরকম ঝাল খাও, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, মানে টিফিনটা কিন্তু একটু আলাদাই হবে। যারা এমনি সাবু খেতে পারো না বা সাবুর ওই পোলাও টোলাও সেইভাবে টিফিনে নিয়ে যেতে পছন্দ করো না, বা মিষ্টি সাবুটাও মাখা প্রত্যেকবারই উপোসে নিয়ে যেতে ভালো লাগছে না, তাদের জন্যে কিন্তু এইভাবে সাবুটা টিফিনে নিয়ে যেতে পারো। যারা বাড়িতে থাকছো তারা তো খেতে পারোই, করে রেখে দিলে কি হবে, ঘুরতে ফিরতে সব কাজের মাঝখানে অল্প করে যদি একটা করে নিয়ে খেয়ে নাও, বেশ ভালো লাগবে আর পেটটাও কিন্তু ভরে যাবে। আর সামান্য এই সব মেশানোর পর সামান্য জল দিয়ে দিয়ে এবারে মাখতে থাকতে হবে। সাবু তো অনেকটা হালকা হালকা করে জল টানবে কিন্তু, তাই একটু ধৈর্য ধরে, ঝটপটি হয়ে যাবে, কিন্তু একটু ধৈর্য ধরে একটু সব জিনিসটাকে কিন্তু মেখে নিতে হবে। একবার অবশ্যই যে কোনো উপোসে আগে তোমরা ট্রাই করতে পারো, মানে আর ট্রাই করে নিলে কি হবে, যখন টিফিনে নিয়ে যাবে তখন ভালো লাগবে। কারণ যারা আজকালকার মেয়েরা, এখন তো ছেলে মেয়ে কেউ তো বাড়িতে বসে থাকে না, কাজের সূত্রে বাইরে বেরাতে হয়, তখন কি হয়, উপোসের দিনে টিফিনটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস, খুব মুশকিল হয়ে যায়, তাই এইভাবে করে নেবে। দেখো মাখা হয়ে গেছে, মোটামুটি আমি প্লেন করে নিয়েছি, আর হাত দিয়ে জল দিয়ে আবারও সেট করে নিচ্ছি, নিয়ে একটু 10-15 মিনিটের জন্যে স্ট্যান্ডিং টাইম আমি একটুকুনি দিয়েছিলাম। তারপরে এরকম গোল গোল বল করে নিয়েছি। প্রথমে ভাবছিলাম
বল বলই করবো, তারপরে ভাবলাম না একটু লম্বা মতন একটু শেপ দিই, তাই বল করার পরেও আমি এইভাবে লম্বা লম্বা করে একটু কি বলবো, বিস্কুটের মতন একটু শেপ দিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে কিন্তু হাত দিয়ে চেপে চেপে, এটা কিন্তু সাবু সাবু যেহেতু একটু ফেটে ফেটে যাবে, একটু হাতটা চেপে চেপে দিয়ে যদি করো কোনো অসুবিধা হবে না। হাতে একটু জল লাগিয়ে নিতে পারো, লাগিয়ে নিয়ে একটু এরকম চেপে চেপে জল আর তেল মিশিয়েও হাতে লাগিয়ে নিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে একটু লম্বা লম্বা আকৃতি করে নিতে পারো। তোমরা গোলও করতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। শেপটা নিজের মতন দিতে পারো, দেখতে ভালো লাগছে আর খেতে সত্যিই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু। দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের ওপরে, আর খুব সামান্য তেল কিন্তু আমি দেবো, খুবই সামান্য। তোমরা এমনি মানে হালকা করে এয়ার ফ্রায়ারও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে হালকা অল্প তেলেও কিন্তু ভেজে নিতে পারো। একদম লো ফ্লেমে রেখে একটু ভাজতে হবে। একটু লো ফ্লেমে ভাজলে কি হবে, বাইরে দিয়ে বেশ মুচমুচে হবে আর ভেতরটাও বেশ নরম থাকবে, মানে ভেতরটাও কুকড হবে। আর আমি দেওয়ার 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলোকে আবারও উল্টে দিচ্ছি, কারণ কি জানো, ওই তেলটা যাতে এদের গায়ে লেগে যায়, মানে দু পিঠেই কিন্তু তেলটা লেগে যায়, কারণ খুব কম তেল দেয়া হয়েছে তো সেই জন্যে একটু তাড়াতাড়ি করে উল্টে দিলাম। দিয়ে আবারও এইভাবেই রেখে রেখে একটু লো ফ্লেমে হালকা করে এইভাবে ওলট পালট করে ভাজতে হবে ভালো করে। দেখো একটু একটু করে উল্টে দিচ্ছি যাতে এই দিকটা হয়ে গেলে আবার ওই দিকটা হয়ে যায়, রেখে তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, আর কিছুই না। এইভাবে উল্টে উল্টে দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর পরবর্তীকালে এদিক ওদিক করে একটু দাঁড় করিয়ে করিয়েও কিন্তু আমি সম্পূর্ণ জিনিসটা মানে ভেজে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো, আর যারা লাইক দিতে ভুলে গেছো তারা একটা ছোট্ট করে অবশ্যই লাইক দিও। নতুন পুরনো সব বন্ধুদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্যে। আর প্রত্যেক দিনই যারা আমার ভিডিও দেখো, প্রত্যেক দিন কমেন্ট করো, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করি এবং শেখারও চেষ্টা করি। হ্যাঁ, সম্পূর্ণটা হয়ে যাওয়ার পরেই কমেন্ট করি। তোমরা যারা চেক করতে পারো অবশ্যই চেক করে নিও। তারা যারা চেক করতে জানে তারা তো জানেই, আর যারা চেক করতে মানে জানো তারা চেক করে নিও। আমি কিন্তু একদম শেষে কমেন্ট করি, সেহেতু কি বলবো, সেহেতু বিশ্বাস রাখতে পারো। চলো ভালো করে কিন্তু আমি দেখতেই পাচ্ছ এইভাবে ওলট পালট করে এদিকে ওদিকে, যেহেতু একটু মোটা মোটা হয়েছে সাইডগুলো এইভাবে দাঁড় করিয়ে দিয়ে কিন্তু জিনিসগুলো ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আর যে যতটা কম তেলে খাও সে ততটা কম তেলেই ভাজার চেষ্টা করো, আর একদম লো ফ্লেমে ভাজবে, তাহলে ভাজতে অসুবিধা হবে না। আর এয়ার ফ্রায়ারও করতে পারো তোমরা, কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়েও কিন্তু এগুলোকে টোস্টের মতন করে নিতে পারো একদম লো ফ্লেমে। বেশ মুচমুচে হবে, মানে বাইরেটা আর ভেতরটা বেশ কিন্তু নরম থাকবে। খেতে তো দারুণ হয়েছিল, একদম সিম্পল, কোনো কিছুই দিইনি, একদম সিম্পল রেখেছি। সাবু আর গাজরের এরকম রেসিপি এবারে টিফিনে নিয়ে গেলে উপোসের দিনে কিন্তু কাউকে খাওয়াবে না, কারণ কাউকে যদি দাও তারা কিন্তু মানে তাদের টিফিন ছেড়ে কিন্তু তোমার টিফিনটা খেয়ে নেবে, তুমি তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে, তোমার কিন্তু তখন উপোসে আর কিছু খাওয়াই হবে না। সেই জন্যে কাউকে দিও না, অবশ্যই আগে বানিয়ে দেখো বাড়িতে, ভালো লাগবে আর পেটটা কিন্তু বেশ ভরে থাকবে, কারণ সাবু কিন্তু বেশ পেটে অনেকক্ষণ থাকে, ভরিয়ে রাখে, সেই জন্যে। দেখতে পাচ্ছ আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পাশে থেকো, পাশে আছি। আর এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকো। যখনই ভিডিও দেবো তখনই কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু রেসিপি ভিডিও কিন্তু পেয়ে যাবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।